পাহাড়িকা এক্সপ্রেস দিয়ে আসার সময় আমরা বানুগাছ রোড এবং লাউয়াছড়ার মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে ট্রেনটা নষ্ট হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আরেকটি ইঞ্জিন পাঠানো হয় মেবি শমশেরনগর থেকে। তো সেই ইঞ্জিনটা 60 কিলোমিটার/আওয়ার বেগে আপনার পিছনের বগিতে আঘাত এনেছে, যার ফলে অনেক শিশু এবং বৃদ্ধরা ব্যথা পেয়েছে অথবা অনেকে আহত হয়েছে। তারপর মেডিকেল টিম আসলো, দেন এখানে দেখা হলো, দেন হচ্ছে কমলগঞ্জ থানার ওসি তদন্ত সাহেব আহ, জনাব গোলাম মুস্তফা উনি এসেছে, উনি পরিদর্শন করে গিয়েছে। দেন হচ্ছে আপনার শ্রীমঙ্গল থেকে একটি ইঞ্জিন আনা হয়েছে। এখন পর্যন্ত 6:30 বাজছে, কোনো আপডেট নেই বা ট্রেন কি চলবে কি চলবে না আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত অথরিটি কেউ এসে আমাদেরকে বললো না যে ট্রেনে এই সমস্যা হয়েছে, এত সময় ছাড়বে, আমরা একটু অপেক্ষা করেন। আমরা নিজেরা খোঁজ খবর নিচ্ছি কিন্তু কোনো সঠিক তথ্য পাচ্ছি না কি কারণে এখন পর্যন্ত ট্রেনটা দাঁড়িয়ে আছে। এরপরে তারা অদক্ষ লোক দিয়ে ট্রেন পরিচালনা করছে। একটু একটা ঘটনা ঘটে গেছে, একটা ইঞ্জিন আনতে গিয়ে ধাক্কা দিয়া পুরো ট্রেনের সবার অবস্থা খারাপ, সবাই আতঙ্কিত হয়ে অনেকজনের মাথা ব্যথা ফেটে গেছে। এখন এখান থেকে ট্রেন যাবে, কখন যাবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই। ট্রেন 12:10 আইয়ানো হারাইছে, হারানি বলতে সম্পূর্ণ রেলওয়ের গাফিলতির কারণে এখন 6টা বাজে। আমরা এখনো রয়েছি না, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু তারা এখন পর্যন্ত আমরা জানার না করো না। আমরা তো আমরা বাচ্চা কাচ্চা লইয়া খানি নাই, নেটওয়ার্ক নাই, পানি নাই গাড়ির মাঝে। সিলেট থেকে উঠছি এই ট্রেনে আপনার চট্টগ্রাম উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে ট্রেন আসা মানে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে বলছে ওরা আমাদেরকে জানাইছে যে আপনার ইঞ্জিন আসতেছে। তারপরে আপনার ইঞ্জিনে আসায় আমরা বসে আছি এখানে। তারপরে হঠাৎ করে কোনো কাউকে বলা হয় না, ইঞ্জিন চলে আসছে, কোনো শব্দও পাই নাই। হঠাৎ করে আইসা পিছন থেকে ধাক্কা মেরে দিচ্ছে, এমন পরে এবারে ধাক্কা মারছে আপনার 70 কিলোমিটার আপনার স্পিডে আসছে। তখন আমাদের এখানে যে সবাই তো মানে কেউ এলাউড ছিল না, মহিলারা হাঁটাচলা করতেছে, যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে আমরা হাঁটাচলা করতে পা ব্যথা করতেছে, সবাই সামন দিকে গিয়ে পড়ে গেছে। আর ট্রেনের যেগুলা মলা ছিল সবগুলা পড়ছে গায়ে। লাউছড়া পাহাড়ে আইসা ওখানে গাড়িটা থামিয়ে গেছে, পরে গাড়ি একটু ব্যাক হয়েছে পিছনে, পিছনে অনেক জায়গায় ব্যাক হয়েছে, ব্যাক হওয়ার পরে গাড়িটা খাড়া হয়েছে। তারপরে আরেকটা গাড়ি পিছন থেকে আইছে, যে ইঞ্জিন আইছে, আইয়া ধাক্কা দিয়া আর মনে করেন এই যে অ্যাক্সিডেন্টটা ঘটাইছে। এখন অনেক মানুষ আহত হয়েছে ভাই, আমার এই যে কপালে একটু মানে অনেক আঘাত পাইছে। সিলেট থেকে আমি 10:30টার সময় পাহাড়িঘাট ট্রেনে উঠছি কুমিল্লার উদ্দেশ্যে। এই লাউয়াছড়া আসে, এখানে ট্রেন ইঞ্জিন বিকট হয়ে যায়। ইঞ্জিন বিকট হওয়ার পরে পরবর্তীতে ইঞ্জিন আসে, ওইটা মূল বগির সাথে একদম লাগিয়ে দেওয়ার পরে অনেক লোক আহত হয়। এখন আমরা 12:30 থেকে এখন 5টা বাজে, প্রায় 6 ঘন্টা এখানে অপেক্ষায় আছি। অনেক লোক আহত হয়েছে এবং কোনো ট্রেনের তরফ থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা কতক্ষণে বুঝতে পারবো, এ ধরনের কোনো উদ্যোগ নাই তাদের। পৌনে 1টা বাজে এখানে আইসে আর একটা ধাক্কা খাই, গাড়িটা বন্ধ হয়ে গেছে। এরপর ওকে ইঞ্জিলাই এমন ধরে একটা ধাক্কা দিছে, ধাক্কার লগে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। এ পর্যন্ত আর আমরা কোনো খবর পাই না। আমরা ইঞ্জিলে যাবার পরে বললো যে কিছুদিন কোনো অর্ডার দেন না, এ কারণে 4টা দিন আমার ইঞ্জিনের কোনো সমস্যা নাই। এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের এখানে আসি, ট্রেনের ইঞ্জিনের সমস্যা হয়। এরপরে শায়েস্তাগঞ্জ থেকে আমাদেরকে ভানুগাছ নেওয়ার জন্য একটা ট্রেন ইঞ্জিন আসে। এটা এসে 70 কিলোমিটার স্পিডে এসে এই লাস্টের বগির সাথে সংঘর্ষ করে, যার কারণে আমরা এখনো ভুগছি, আমরা ভোগান্তিতে আছি। ইঞ্জিনটা স্লো হয়ে যাওয়ার পরে গাড়িটা থামে গেছে। থামে যাওয়ার পরে অনেক চেষ্টা করছে ইঞ্জিনটা সামনের দিকে যাওয়ার জন্য, যাইতে পারে নাই। তারপরে মনে হয় 20-25 মিনিট পরে বা আধা ঘন্টা পরে হবে, পিছন থেকে আরেকটা ইঞ্জিন আসছে, আইসা এত জোরে ধাক্কা দিছে। আপনার ধাক্কা দেওয়াতে আপনার কি বলবো, অনেক মানুষ ইঞ্জুরি হয়েছে, অনেক বাচ্চা। আমি যে বগিতে আছি ডাবের ড বগিতে 4-5টা বাচ্চা ইঞ্জুরি হয়েছে দেখলাম। আজকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আমার স্টেশন থেকে 12:52 ছেড়ে যায়, গিয়ে লাউয়াছড়া পাহাড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপর সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন কেটে পাহাড়ে দেওয়া হয়, যেটা আবার সংঘর্ষ হয়ে যায়। তারপর এখন আরেকটা আখাউড়া থেকে ইঞ্জিন এসে পাহাড়িকা এক্সপ্রেস আমার স্টেশনে ঢুকতেছে।